আমাদের পীর দেওয়ালে ঠেকে গেছে, আমাদের সামনে আন্দোলন। তাদের শিক্ষকরা কোনোদিনও কাউকে ভয় করেনি, আদৌ ভয় করবে না, মারলে মারিয়ে ফেলবে। 50-60 বছর বয়স সবারই হয়ে গেছে। তাদের বর্তমান সরকার নিঃসন্দেহে ডক্টর ইউনূস স্যার একজন ভালো মানুষ। আপনাকে আমরা লিখিত আবেদন আজকে পৌঁছে দিব, আপনি বিবেচনা করবেন, আমাদেরকে রাস্তায় নামাইলেন না। আমরা রাস্তায় নামলে শিক্ষার ব্যবস্থাটা কি হয়েছে এটা সবাই জানে, বাকি যেগুলো আছে এইটুকু থাকবে না। আর কাজেই আমাদের দাবি একটাই, আমাদের জাতীয় করুন ওই 25% বোনাস আর 1000 টাকা বাসা ভাড়া এইটাও ফেরত নিয়ে নেন। আমার অনেক শিক্ষক ভাইয়েরা বিভিন্ন সমস্যার কথা বলেছে, তাদের কথা বলেছে, আমি আর সেদিকে যাবো না। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বরাবরই বলেছেন দেশবাসীর তার যে সমস্যা আছে সেগুলো আপনার লিখিত আকারে আমাদের কাছে জানান, আমরা সেটা সমাধানের চেষ্টা করবো। সেই আশা নিয়ে আমরা আমাদের শিক্ষক সমাজের প্রাণের দাবি আমাদের বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার জাতীয়করণ এবং শিক্ষক কমিটির চাকরি জাতীয়করণের দাবি সেটি আমরা লিখিত আকারে সুশৃঙ্খলভাবে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবরে আজকে আমরা প্রেরণ করবো। অল্প সময়ের মধ্যে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি। আপনারা জানেন, আপনারা অনেকেই জানেন না যে কর্মচারীদের যে অবস্থা, একজন কর্মচারী শুরু করে 8,250 টাকা বেতনের চাকরি, দেখা যায় যে 8 বছর চাকরি করার পরে 100 টাকা টাইম স্কেল পায়। শুধু এটাই নয়, যে 15 বা 16 বছর পরে যে উচ্চতর স্কেলটা পায়, এখানে আমাদের কর্মচারীরা 9 টাকা মাত্র পেয়েছে। 9 টাকা বৃদ্ধি পেয়েছে। 15-16 বছর চাকরি করার পরে 9 টাকা বৃদ্ধি পেয়েছে। এক মানবতর জীবন যাপন আমাদের করতে হয়। আপনারা জানেন যে গত সরকারের আমলে অনেক আন্দোলন হয়েছে, তারা আমাদের কথাগুলিকে কর্ণপাত করেনি। অথচ 5 জন মন্ত্রী এমপি যে টাকা চুরি করেছেন, এই টাকা দিয়ে আমাদের সমস্যা সমাধান হইতো। বিদেশে যেভাবে পাচার করেছেন, এই টাকাগুলি দিয়ে আমাদের সমস্যা সমাধান হতো, এতে কোনো সন্দেহ নাই। আমি পরিশেষে জানতে চাই যে আমাদের এখন থেকে সোচ্চার হতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করতে হবে। দেশের সকল এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা একযোগে জাতীয়করণ করতে হবে। শিক্ষা খাতে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত করতে হলে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নাই। এদেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গত 5ই আগস্ট বৈষম্যের অবসান হয়েছে। বৈষম্যের বিরোধী আন্দোলন করে আমার দেশের ছাত্ররা, আমার দেশের শ্রমিকেরা, আমার দেশের সর্বস্তরের মানুষ এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছে। আজকের এই পঞ্চগড়ের মাটিতে দাঁড়িয়ে যারা প্রাণ হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা বন্ধুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করছি। প্রিয় শিক্ষক বৃন্দ, আমরা যত সব দিক দিয়ে অবহেলিত, কাজেই এই বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হওয়ার পরে আমরা চাই আমাদের এই বৈষম্য দূর করা হোক। আমি আজকে বাংলাদেশের উত্তর প্রান্তের এই পঞ্চগড় জেলা থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাতে চাই, আপনি যেভাবে জাতিসংঘের মিশনে গিয়ে বাংলাদেশের বৈষম্য বিরোধী সেই আবু সাঈদ ও মুগ্ধর কথা বলতে গিয়ে যেভাবে গোটা বিশ্বের দিকে আপনি নজর কেড়েছেন সবার, কাজেই আরেকবার আপনি আমাদের এই শিক্ষক বৃন্দের দিকে তাকিয়ে আমাদের এই বৈষম্য দূর করে গোটা বিশ্ববাসীর কাছে আরেকবার আপনি সাবাস পান। আমাদের নবাগত জেলা প্রশাসক উনি অনেক আন্তরিক, আপনারা জানেন উনি সহযোগিতা করেছেন। উনি বর্তমানে আটোয়ারী উপজেলায় একটা সরকারি প্রোগ্রামে অবস্থান করছেন। এই জন্য ওনার পক্ষে আমি আপনাদের স্মারকলিপি গ্রহণ করছি
ইনশাআল্লাহ আপনাদের স্মারকলিপিটা যথাস্থানে আমরা পৌঁছে দেব। আমাদের যে স্মারকলিপি, আমাদের যে মূল দাবি বেসরকারি মাধ্যমে কমিটির পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হচ্ছে আব্দুল কাদের